তালি। সূর্য তো আগেও উঠতো, কিন্তু আজকে নতুন কিছু মনে হচ্ছে, তাই না নকলচোর? জানি না কালোচোর, সব নতুন জিনিস ভালো হয় না। মানে এটাই যে যখন কিছু নতুন হয় তখন পুরনো জিনিসটা বদলে যায়। আমার মাঝে মাঝে ভয় হয় যে আমাদের মধ্যে সম্পর্কটা বদলে না যায়। তুমি আমার ওপর রেগে গিয়ে যদি কথা না বলো তাহলে কালোচোর আমাদের মধ্যে বন্ধুত্ব নয়, জাদু আছে। কিন্তু যদি এই জাদুটা শেষ হয়ে যায় তাহলে জাদু যদি সত্যি হয় তাহলে সেটা কখনো শেষ হয় না। আর এই বন্ধুত্ব, এটা সত্যি হলে আমাদের মাঝে কেউ আসতে পারবে না। তুমি আমাকে বিশ্বাস করো তো? নিজের থেকেও বেশি। আমিও। আমি আসছি। হ্যাঁ, আমিও যাই। মা আমার জন্য অপেক্ষা করছে হয়তো, মানে চিন্তা করছে হয়তো। হ্যাঁ, তুমি কিছুক্ষণ বাদে প্রাসাদে এলে দেখা করে নেব। ইস, এটা কি হলো? চাক কিলো খুবই খারাপ। তবে এটা উপরওয়ালার ইশারা হয়তো। তুমি দেখবে আজকে সেটা হবে যেটা আমরা কখনো ভাবিনি। হাত ধুয়ে নিও। সোনার আসর ফির দিব্যি, আমি আমার ঝিল আর হরিণের মতো চোখ দিয়ে আর উনি ওনার ব্যাঙের মতো চোখ দিয়ে একই জিনিস দেখেছি। হুজুর, ওমার বেঁচে আছে। হ্যাঁ হুজুর, বেঁচে আছে। হ্যাঁ, ওমর কাকা বেঁচে আছে। খবরটা শুনে তো ওয়াজিরেওয়ালা কিছুই বলছেন না। ওমর এই বাগদাদের সব থেকে বড় বিশ্বাসঘাতক, আর ওকে ধরতে পারলে একটা পুরস্কারও আছে। সত্যি তোমাদের জন্যেই ও ধরা পড়বে। হুজুর, হুজুর, ওই ওই পুরস্কার আমার চাই। মানে আমি বলতে চাইছি যে যদি ওই পুরস্কার দেওয়ার কথা দেন আপনি, তাহলে ওই বেঈমান ওমারকে আপনার সামনে জীবিত কিংবা মৃত আনবই আমি। মৃত? বাবা, কি? আত্মীয়দের সম্পর্কে এরকম কথা বলে নাকি? গুল্লু, হুজুর আপনি ওর কথায় কান দেবেন না, ও তো ছেলে মানুষ, যা খুশি বলে। হুজুর, আমি বিশ্বাস করি আপনি ওমর ধরা পড়লে আমাদের অনেক পুরস্কার দেবেন। কিন্তু হুজুর, আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে এত বড় খবর এনেছি, ওই বড় পুরস্কার থেকে যদি একটুখানি পেতাম তাহলে ভালোই হতো। জীবনের ঝুঁকি নিয়ে? আরে বেগম, আমরা সামান্য ঝুঁকি কোনোদিন নিইনি। আমরা ওখানে পাপড় চুরি করতে গেছিলাম তো। চুপ করো। ঠিকই বলেছ, হুজুরের মন খুব বড়। বিশেষ খবরের বিশেষ পুরস্কার।
ঠিক এইভাবেই আমাকে সমস্ত খবর দিতে থাকো তোমরা। হ্যাঁ হুজুর হুজুর, আপনি তো সোনার এই আসার ফিটা আমাদের দিয়ে দিলেন, কিন্তু ওই ভয়ঙ্কর বেঈমানটা যদি প্রতিশোধ নিতে আসে, তখন আমরা কি করবো? আমাদেরকে রক্ষা করুন হুজুর, রক্ষা করুন। বাবা, তুমি শুধু শুকনো পাতার মতো কাঁপতেই পারো। তুমি তো ভালো করেই জানো তোমার ছেলে ওয়াজিরে আলার বিশেষ সুবেদার। তোমাকে তো কেউ হাতও লাগাতে পারবে না। হুজুর, এদের কথা তো চলতেই থাকবে। আমরা খুব শিগগির বিশেষ খবর নিয়ে আপনার দরবারে হাজির হব। এবারে অনুমতি দিন। তাসলিম, খোদা হাফেজ। ধন্যবাদ, বিদায়, হুজুর। ভালো থাকবেন। তুই এখানেই থাকবি নাকি আজ? যাবো যাবো। তার মানে ওমর ওর বাড়িতেও পৌঁছে গেছে। নিশ্চয়ই ওর বেগমের সঙ্গে কথাও বলেছে। এরকম নয়তো আবার ও জানতে পেরে গেছে যে ওর একটা ছেলেও আছে। চালটাকে একটু পাল্টাতে হবে। দারুণ। কাল রাত্রে আমাকে মুস্তাফার নাজনীন দেখে নিয়েছে। এই ঘটনার পর নিশ্চয়ই ওরা রুকসারের ক্ষতি করতে চাইবে। রুকসার যাতে শান্তিতে থাকে তার জন্য এটা জানা খুব প্রয়োজন যে ওরা কি করতে চাইছে। মা, উমার কাকার গল্প তো অনেক বছর আগের। তাহলে ওয়াজিরে আলা ওনার কথা জানতে চাইছে কেন? গুল্লু সোনা, বোঝার চেষ্টা কর। যখন কবর খুঁড়ে খবর বেরোয় তখন ঝড় ওঠে, আর সেই ঝড়ে সবকিছু তছনছ হয়ে যায়। সবার আগে ইঁদুর মরে। এ তো ঝড়ের আগেই ধ্বংস হয়ে যাবে। পাগল হয়ে গেলাম একে নিয়ে। গুল্লু, তুই শুধু দেখ যে এরপরে কি হয়। আর তুমি চলো, সোনার আসর ফির দিবি। চলো তাড়াতাড়ি। ওরা এই খবরটা জাফরকে দিতে যাচ্ছে কেন? জাফর আমার আর রুকসারের ব্যাপারে সবই তো জানে। তাহলে ও এদেরকে আমার উপর নজর রাখতে কেন বলেছে? এটা আমাকে ভালো করে জানতেই হবে। শ্রদ্ধা, মা, ভালোবাসা, নকল। নকশামি, ঝগড়াঝাটি আর কি? তার মানে তোমার কাছে ভালোবাসার মানে এটা? আমি চিনু আর ওর প্রদীপের খুব কাছে আছি। একবার শুধু ওদের পেয়ে যাই, তারপরে আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব নকল চোর, কথা দিলাম। তুমি বলো আর নাই বলো, আমি বুঝি তুমি কি বলতে চাইছিলে আর বলতে বলতে কেন থেমে গেলে। আমি অপেক্ষা করব কালো চোর। একবার তুমি শেখ জিনুকে খুঁজে পাও,
তারপর এসে আমাকে নিজের মনের কথাটা বলে দিও। আশ্চর্য, প্রদীপ জাফরের কাছে? এটা কি করে সম্ভব? ও আমাকে বলেছিল যে দুটো জিনি কালো চোরের কাছে আছে। বলুন কি আদেশ আমার আকা? প্রদীপের জিনের আকা জাফর আমাকে এতদিন ধরে এটাই বুঝিয়েছিল যে কালো চোর ওই দুটো জিনের আকা। জাফর আমার সঙ্গে অনেক বড় খেলা খেলেছে, যাকে আমি আমার বন্ধু ভাবলাম, এত ভরসা করলাম, সেই আমার সঙ্গে জীবনের সব থেকে বড় বেইমানি করল। আমি ওকে ছাড়বো না। আমি এই সত্যিটা পুরো বাগদাদের সামনে। শুধু কথা বলে আমার মন ভেঙো না ওমর। আজ আমি আমার পুরনো বন্ধুর মনের ক্ষমতা, সাহস আর মনের আগুনটাকে দেখতে চাই। বেঈমান! এটা তুই ঠিক করলি না জাফর। আজ তুই আর বাঁচবি না। আমাকে ছেড়ে দে প্রদীপের জিন, না হলে। আমার সঙ্গে কেউ উঁচু গলায় কথা বললে আমার ভালো লাগে না। সময় সময় কি দারুণ জিনিস। 20 বছর আগে আমি একে ব্যবহার করেছিলাম, আর এখন 20 বছর পরেও আবার আমি একে ব্যবহার করছি। নাও নাও নাও, বলো এখন তুমি সেই সব কথাগুলো বলো যেটা এই অবস্থায় মানুষ বলে। আমি তোকে জ্যান্ত ছাড়বো না, আমি তোর প্রাণ নিয়ে নেব। আমি তোকে কি ভেবেছিলাম, আর তুই কি বেরোলি? দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি।
কাল সাপ নয়, বরং অজগর। তোমার কাল সাপে এত ক্ষমতা নেই যে আমায় ছোবল মারে। তুমি এতদিন কাল সাপ ভেবে পুষেছিলে, কিন্তু এই অজগর তোমায় পুষছিল। এই দেখো, আমি পরিচয় করাতে ভুলে গেছি। এই যে আংটির জিন। আদাব। আর ওকে তো তুমি ভালোই চেনো। প্রদীপের জিন। ওই মোটা মহিলাটি আর তার স্বামী আমার সঙ্গে দেখা করতে এসেছিল, আর তখন আমি জানতে পারি যে তুমি আমার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছ। এরা দুজনে তোমায় দেখেছিল। তখন আমি বললাম যে এ তো আমার পুরনো শত্রু, বাইরে কেন দাঁড়িয়ে, ভেতরে ডাকো তাকে। আমি আগে নিরস্ত্র ছিলাম, তবুও তোমার থেকে শক্তিশালী ছিলাম। আর এখন এই দুজনের ক্ষমতা আমার হাতের মুঠোয়। তাই আমাকে হারানোর চিন্তা ছেড়ে দাও, কারণ এখন আমি তোমাকে ছাড়ব না। তুমি তোমার ক্ষমতার বাইরে গিয়ে শত্রুতা করেছ, মূল্য তো দিতে হবে। মূল্য তো তুই দিবি বেঈমান। তোর সব অপরাধগুলোর এই আকা একটু বেশি বকবক করছে না? যদি আপনি আমায় আদেশ দেন তাহলে আমি এর কথা বলা বন্ধ করে দেব। আমি চাই যে কথা বলুক, কিন্তু আমার কানে যেন সেগুলো না পৌঁছয়। তুমি একটা কাজ করো, এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে ও কথা বলতে পারবে, নিজের কথা শুনতে পারবে, আর ওখানে দেওয়ালগুলো যেন ওর কথা শুনতে পায়। বুঝে গেছি। ভালোবাসা বিষাক্ত, শিন ধ্বংসাত্মক। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এটা কি কি করলে তুমি? বরাবরের মতনই আপনার আদেশ পালন করলাম আকা। প্রদীপের জিন, আমার কথাটা মন দিয়ে শোনো। হ্যাঁ। ওমরকে এখানে নিয়ে এসো কয়েদখানায়, আর আমাকে ওখানে নিয়ে যাও প্রাসাদে। হ্যাঁ, ভালোবাসা বিষাক্ত, শিন ধ্বংসাত্মক। এই জায়গাটা এত সরল হয়েও না। এই জায়গাটা তুমি খুব ভালো করে চেনো। এটা সেই কয়েদখানা যেটার ব্যাপারে কেউ কিছু জানে না। আর এখন তুমি এইখানে, এই কয়েদখানাতে সুরক্ষিত থাকবে, কারণ তুমি বাগদাদের সব থেকে বড় শত্রু, সব থেকে বড় বিশ্বাসঘাতক, আর সব থেকে বড় পলাতক।
আর তোমাকে এই সমস্ত নাম যে দিয়েছে সে হলো আমি। আমার নিজের প্রাণ দিতে পারে কিন্তু নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে না। আপনি চাইলেই দেখে নিতে পারেন, এটাতে ওমারের স্বাক্ষর আছে। প্রত্যেকটা জিনিস শুধু একটাই দিকে ইশারা করছে। তুমি জানো যে তোমার জীবনকে নষ্ট করেছে আমি। আপনি আমাকে এটা বোঝান যে ওমার হঠাৎ উত্তর পশ্চিম দিকের সীমান্তে যাওয়ার সিদ্ধান্ত কেন নিল? তুমি জানো যে তোমায় বিশ্বাসঘাতক কে প্রমাণ করেছে? আমি। আমাদের যেটাই করতে হবে এক্ষুনি আর এই মুহূর্তেই করতে হবে। এরকম যেন না হয় যে আপনার হাত থেকে বাগদাদের শাসন ক্ষমতায় চলে যায়। আমি আমারকে এই দেশের বিশ্বাসঘাতক ঘোষণা করছি। ওকে এই মুহূর্তে গ্রেপ্তার করা হোক। তোমার বাড়ি কে জ্বালিয়েছিল? আমি। রুকসান, ছাড়ো আমাকে, ছাড়ো। এত বছর ধরে তোমায় তোমার বউয়ের থেকে দূরে কে রাখলো? আমি। এই দিনও দেখতে হচ্ছে বিশ্বাসঘাতকের বউ এত অহংকার দেখাচ্ছে। আমি প্রতিজ্ঞা করছি আজকের পর থেকে এই ছবি আমি তখনই দেখব যখন এটা প্রমাণ হয়ে যাবে যে আমার স্বামী নির্দোষ। তোমাকে পুরো দেশ, সমস্ত জনগণ আর মহামান্য বাদশার সামনে একজন পলাতককে প্রমাণ করেছিল। আমি। আমি তোমার বাড়ি, তোমার নাম, তোমার জীবন সব শেষ করে দিয়েছি। তুমি কিছুই করতে পারোনি। দুর্ভাগ্য, তুমি তোমার বাকি জীবনটা এখানে এই অবস্থাতেই থাকবে। অনেক কিছু ভাববে কিন্তু কিছুই করতে পারবে না। কথা বলবে কিন্তু এই দেওয়ালগুলোর সাথে। এই নতুন জীবন, এই অন্ধকারকে আমার তরফ থেকে উপহার ভেবে আলবিদা। একবার আমাকে খুলে দে, তারপর আমি দেখাচ্ছি আমি কি করতে পারি। জাফর!